স্থানীয় একজন তো বললোই খুব ঝাল। এই ঝাল শব্দটা শুনলে আমার মুখে ঝাল চলে এসেছে। এটা হাতিরদিয়া বাজার, এটা গাজীপুর জেলার সবচেয়ে পূর্ব চরসনমানিয়া, গাজীপুর জেলার সবচেয়ে পূর্ব প্রান্তের গ্রাম। ওই তো ব্রহ্মপুত্র, সামনের সেই ভবনগুলো, সেই মসজিদ, সেটা হচ্ছে নরসিংদী জেলা। গাজীপুর জেলাতে আছি, কাপাসিয়া উপজেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে এই জায়গার অবস্থান। এটা হচ্ছে রাস্তা, কাপাসিয়া ত্রিমোহনী আড়াল হয়ে হাতিরদিয়ার রাস্তা। হাতিরদিয়ার ঠিক আগেই চরসনমানিয়া। নেমে এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য ব্রহ্মপুত্রের পাড়ের মরিচের চাষ কাপাসিয়াতে বা গাজীপুর জেলাতেই বোধহয় এই জায়গায় সবচেয়ে বেশি মরিচের চাষ হয়। আমি উত্তরবঙ্গ বা যমুনা পাড়ের জনপদের সাথে তুলনা করছি না। গাজীপুরের ভাওয়াল লালমাটি শুষ্ক জনপদের মধ্যে এই মরিচটাই অনেক বেশি শুকিয়ে লাল করা হয়েছে। দুপাশে চর, বিস্তীর্ণ চরাঞ্চলে মরিচ ক্ষেত। এখানে একসাথে অনেক মানুষ তাদের মরিচগুলো শুকাচ্ছে, দেখেন বড় পরিসরে। একটা সময় এই চরসনমানিয়া মানে হাতিরদিয়ার এই পাশ পর্যন্ত বাস চলাচল করতো কাপাসিয়া থেকে, লোকাল বাস। এখন চলে না, এখন ভেঙে ভেঙে আসতে হয়। আর এই অঞ্চলের মানুষের কাপাসিয়া কেন্দ্রিক চলাফেরা কম, ঢাকায় যাতায়াত কিংবা বাজার সাথে সব নরসিংদী, এই হাতিরদিয়া, শিবপুর এই অঞ্চলটা। ওই সামনেই পুরাতন ব্রহ্মপুত্র। এখানে বিশাল বড় সাইজের ড্যাঙ্গা শুকোতে দেওয়া হচ্ছে, মনে হয় বীজ সংরক্ষণ। লাল মরিচের ঘ্রাণ পাচ্ছি। এই জায়গার নাম চর কেন? চরসনমানিয়া, কারণ এককালে তো এটা নদীর চরে ছিল, ব্রহ্মপুত্রের চরে ছিল। যমুনা নদীর জন্মের আগে বা আরও আগে, ব্রহ্মপুত্রের গতি পরিবর্তনের আগে এগুলো সব নদী ছিল। দেশের সবচেয়ে বড় নদী, সবচেয়ে পুরাতন নদী, সেই নদীর চরের জায়গা। এই জন্য এটা চরসনমানিয়া। পাশের গ্রাম চর আলীনগর, অন্য পাশে রয়েছে চর নীলক্ষী। ওই তো ব্রিজ দেখতে পাচ্ছি, যে ব্রিজটি নরসিংদী এবং গাজীপুর এই দুই জেলাকে যোগ করেছে। মরিচ, শুধু মরিচ আর মরিচ। মুরব্বী, এই গ্রামের নাম কি? চরসনমানিয়া। আর চর আলীনগর কোন পাশে? আর মরিচ কি এই জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় নাকি? মরিচগুলা ক্ষেত কোন দিকে বেশি, এদিকে না ওইদিকে? এত মরিচ কাপাসিয়া ঠান্ডা তার কোথাও নাই, এটি সবচেয়ে বেশি। এনে কি প্রতি বছরই মরিচ করে এরকম? এখনই মনে হয় সিজন, সর্বোচ্চ সিজন। ও, সবাই মিললে এই জায়গায় রোদ দেয়। আছে, যা করে আছে আর কি। এটা কি জাতের মরিচ? খুব জাল না? উনি বললো ওনার মানে বাড়ির ছাদে খুব জাল। এগুলো কোন দিকে বেশি বেচেন? হাতিরদিয়া বাজারে? উনি বাড়ির ছাদে মরিচ শুকাতে দেয়, বললো খুব ঝাল। মানে ওনার এই ঝাল শব্দটা শুনলে আমার মুখে ঝাল চলে এসেছে। মনে হচ্ছে ঝালের যে অনুভূতি সেটা আমি পাচ্ছি। শুটকি বলির কথা মনে পড়লো, যে নাজিরাটাকে গিয়েছিলাম কক্সবাজারে, সে শুটকি বলিতে এভাবে মাছগুলো কেটে এভাবে শুকাতে দিতে দেখেছি। তো এখন এই মরিচ পল্লিতে চলে আসলাম, আপনাদেরকে নদীর একটু দেখাই। একসময় তো মরা নদী বলতাম, আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি মরা নদী। এখন আবার একটু খননের পরে একটু বড় হয়েছে, কিন্তু এটাই তো সেই 1000 বছর আগের দেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরাতন নদী ব্রহ্মপুত্র। ওই যে খালের মতো হয়ে আছে, এটা নদী বক্ষ। ওটা হাতিরদিয়া বাজার। সেদিন হাট গেল, রবিবার দিন। এখানে একটা রেস্তোরাঁ ছিল, এই যে এখানে আছে বোধহয়, এখনো আছে, দেখা যাচ্ছিল না। আর এই জায়গাটা বালু ফেলে উঁচু করা হয়েছে কয়েক বছর আগে, আমি এটা দেখি নাই। এটা চরাঞ্চল ছিল, নিচু ভূমি ছিল। এখানকার একটা ড্রোন ফুটেজ নিয়েছিলাম, সেটা ভালো ভিউ হয়েছিল। আজকে ড্রোন আনি নাই, ড্রোনটা আমার একটু প্রবলেম হচ্ছে, অনেক উড়াতে পারছি না আপনাদেরকে
ড্রোনের ফুটেজ দেখাতে পারছে না। এই যে শালিক কিচিরমিচির, এই যে মরিচ ক্ষেত, উপর থেকে দেখালে তো আর মরিচের লাল দেখতে পারবেন না। এরকম অসংখ্য মরিচ ক্ষেত দুই পাশেই আছে। এটা গাজীপুর জেলার সবচেয়ে পূর্বের গ্রাম, আবারও বলছি। এই পাশটা ধান, ওই পাশে নরসিংদী। এখানে আপনারা যদি যারা আগ্রহী দেখতে পারেন গুগল মানচিত্রে, মানে নদীটা এখানে এত এঁকে বেঁকে প্রবাহিত, মানে পুরো ইউটার্ন নিয়ে নিয়েছে, মানে পুরো প্যাচ দিয়ে রেখেছে এই সনমানিয়া ইউনিয়নের এই পূর্ব পাশের অঞ্চলটাকে, যেটা গুগল মানচিত্রে ভালো দেখতে পারবেন। ব্রহ্মপুত্রটা এঁকে বেঁকে, এজন্য বয়স্করা বলে পুরা পৃথিবীর আড়াইটা প্যাচ দিয়ে রাখছে ব্রহ্মপুত্র, এটা কথার কথা। কিন্তু এই সনমানিয়া বা কাপাসিয়াকে ঠিকই এরকম প্যাচ দিয়ে রেখেছে। স্থানীয় একজন তো বললই খুব ঝাল, এই বাতাসে যেন সেই ঝালের ঝাঁজ পাচ্ছি, আমার নাকে মুখে ঝালের ঝাঁজ। এই ব্রিজটি গাজীপুর এবং নরসিংদীকে যুক্ত করেছে। এটাই গাজীপুর জেলার সবচেয়ে পূর্ব প্রান্ত। ব্রিজের মাঝামাঝি পুরাতন ব্রহ্মপুত্রের উপর দাঁড়িয়ে আছি। 1000 বছর আগের সেই প্রমত্তা নদী এখন খালের চেয়ে একটু বড়। এই জনপদে মরিচের চাষ হয়, যেই দৃশ্য আপনাদের দেখিয়েছি। এটা পশ্চিম দিক, এদিক থেকেই আসলাম।